আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি। আজকে তোমাদের সাথে এই সুন্দর কিউট ড্রেসটি 3 থেকে 4 বছর বাচ্চার জন্য রেডি করেছি। তো আজকের এই ড্রেসের ফুল কাটিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে এক কালারের কাপড় নিয়েছি আর এই যে প্রিন্টের কাপড় নিয়েছি। তো প্রথমে হচ্ছে এক কালারের কাপড়ে আমি প্রথমে কাপড়টাকে মেলিয়ে নিয়েছি। এই যে দেখো এখানে কিন্তু ডাবল পার্ট রয়েছে। তো এক কালারের কাপড়টা আমি অর্ধেকটা নেব। তো দেখো আমি কিন্তু এক সাইড থেকে এমন 10 ইঞ্চি করে ডাবল করে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো 10 ইঞ্চি করে ডাবল করে ভাঁজ দিয়ে নিব। এই দেখো 10 ইঞ্চি রয়েছে এবং লম্বাই নিব আমি 27 ইঞ্চি পরিমাণে। তো আজকের জামাটা লং নেব আমি 23 ইঞ্চি পরিমাণে। তো আমি কিছুটা পরিমাণে কাপড় একটু বেশি নিয়েছি এক কালারের কাপড়টা। তো এখন এটাকে এক সাইডে রেখেছি। আর এই যে প্রিন্টের কাপড়টা আমি কিন্তু এই দেখো সম্পূর্ণটা মেলে নিয়েছি। এক সাইড থেকে আবারও 10 ইঞ্চি করে ডাবল করে ভাঁজ দিয়ে নিচ্ছি। ডাবল করে ভাঁজ দিয়ে নিয়ে দেন এটাকে কেটে নিব। তো এখানে ডাবল ভাঁজ দিয়ে মোট 4 পাট কাপড় হলো। তো এই যে 10 ইঞ্চি করে ভাঁজ দিয়েছি। তো এখানে কিন্তু আমার 4 পাট কাপড় হলো। আর এই যে দেখো 10 ইঞ্চি। তো এই যে এখন আমি এটাকে কাটিং করে নিব। তো কাটিং করে নিয়েছি। তো এই যে এখানে 2 পাট কাপড় রয়েছে। তো এখন এটাকে মাঝখান থেকে আমি একটি ভাঁজ দিব। তো দেখো এখানে কিন্তু 20 ইঞ্চি পরিমাণে চওড়া রয়েছে আর এখানে 24 ইঞ্চি পরিমাণে লং রয়েছে। তো আমি সেলাই মার্জিন সহ 23 ইঞ্চি নিয়েছি। তো মাঝখান থেকে একটি ভাঁজ দিয়ে মোট 4 পাট করে নিলাম। আর এখানে এক কালারের কাপড়টা নিয়ে নিয়েছি। তো এটাও কিন্তু চওড়া রয়েছে 20 ইঞ্চি পরিমাণে। আর আমি লংটা কিন্তু 27 ইঞ্চি পরিমাণে নিয়েছি এখানে। তো এটাকে আমি ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি। তো ডাবল ভাঁজ দিয়ে নিয়ে প্রিন্টের কাপড়ের উপরে আমি এটাকে সমান করে রেখে দিব। তো এটাকে সমান করে রেখে দিয়েছি। তো উপর থেকে আমি 1/2 ইঞ্চিতে প্রথমে মার্জিন নিয়ে নিচ্ছি। তো এখন আমি শোল্ডারের জন্য নিয়ে নিয়েছি 5 ইঞ্চি। গলা চওড়াটা দিব 2 ইঞ্চি পরিমাণে এবং সামনের গলাটা আমি দিব 3.5 ইঞ্চি লং এবং গলা চওড়াটা 2 ইঞ্চি পরিমাণে। তো এখন গলাটাকে বক্স করে নিব এবং আমি আরমোলটা নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চি পরিমাণে। এখন আরমোল সোজাসুজি আমি একটি মার্ক টেনে নিচ্ছি এবং এই সাইড থেকেও একটি মার্ক টেনে নিলাম। এখন আরমোলের শেপটা দিয়ে নিলাম। তো পিছনের গলাটা আমি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণে। তো 2 ইঞ্চিতে মার্ক করে আমি এটাকেও রাউন্ড করে নিলাম। তো রাউন্ড করা হয়ে গিয়েছে। তো এখন পুট লাইনের থেকে নিচে 10 ইঞ্চিতে একটি মার্জিন টেনে নিচ্ছি। এখন বডি, যার বেবির বডি যত আসবে তার 4/1 দিবা, সাথে 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য দিবা। তো কোমরেও সেম কোমরে যা আসবে তার 4/1 এবং এক্সট্রা 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তো লং নিয়ে নিলাম আমি 23 ইঞ্চি পরিমাণে। তো এই যে আমি এটাকে মার্ক করে নিচ্ছি। এই যে কোমরের থেকে নিচের ঘের পর্যন্ত আমি এটাকে সুন্দর মতো শেপ দিয়ে নিলাম এবং খোলা সাইড থেকে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণে একটু উঠিয়ে রাউন্ড করে কেটে নিতে হবে। তো এখানে আমি মার্কটা করে নিয়েছি। তো এখন কাপড়টাকে কাটিং করব। তো প্রথমে আমি পিছন পাটের গলাটাকে কাটিং করে নিয়ে দেন আরমোল সহ বডির সাইডটাকে কাটিং করে নিয়েছি এবং নিচ থেকে এসে দেন জামার ঘেরটাও কিন্তু কাটিং করে নিয়েছি।
তো এই যে এখন হচ্ছে শোল্ডারের এখানে জয়েন্ট রয়েছে, এই কারণে আমি শোল্ডারটাকে প্রথমে কাটিং করে নিচ্ছি। আর এখানে কিন্তু 3 পার্ট কাপড় রয়েছে। তো প্রথমে হচ্ছে আমি মাঝখান থেকে প্রিন্টের 2 পার্ট হবে, তো প্রিন্টের এক পার্ট কাপড় আমি হচ্ছে বের করে নিচ্ছি। দেন এখন হচ্ছে কাপড়টাকে আবারও সুন্দর মতো সেট করে নিব। সুন্দর মতো সেট করা হয়ে গেলে আমি এখানে ভি শেপে গলাটাকে কাটিং করে নিব। তো এই দুইটি পার্ট কিন্তু সামনের পার্ট হবে। তো ভি শেপে গলাটা কাটিং করা হয়ে গেলে এক কালারের কাপড়টাকে সরিয়ে নিচ্ছি, আর এখানে প্রিন্টের কাপড়টাকে এই পর্যায়ে মেলে নিতে হবে। প্রিন্টের কাপড়টা মেলে নিয়েছি, একেবারে মিডিল বরাবর আমি এখানে একটি মার্জিন টেনে নিচ্ছি। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু গাঢ় করে মার্জিনটা টেনে নিলাম। তো এখন হচ্ছে খুব খেয়াল করে দেখো, এটা কিন্তু সোজা পার্ট রয়েছে, এমন গলা থেকে, তো গলার মিডিল পয়েন্ট থেকে এমন কোনাকুনিভাবে ফিতাটা ধরে এবং ফিতার মাঝখানে 2.5 ইঞ্চি নিচে, গলা থেকে 2.5 ইঞ্চি নিচে ফিতাটাকে ধরবা এবং হচ্ছে মিডিল থেকে 2 ইঞ্চি 2 পয়েন্ট আসবে। তো এখন হচ্ছে 5 ইঞ্চি পর পর আমি এটাকে চিহ্ন করে নিব। তো প্রথমে 5 ইঞ্চি, তারপরে 10 ইঞ্চি, এখন হচ্ছে 15 ইঞ্চিতে এখানে চিহ্নটা করে নিলাম। তো চিহ্নটা আমি একটু গাঢ় করে নিচ্ছি যাতে সুন্দর মতো তোমরা বুঝতে পারো, এই কারণে। তো এখন হচ্ছে আমি যে চিহ্নটা করলাম সেটাকে 2 ইঞ্চি 2 পয়েন্টে নিয়ে এসে সুন্দর করে মার্জিন করে নিয়েছি এবং 5 ইঞ্চির মাঝখানে 2.5 ইঞ্চিতে আমি আবারও চিহ্ন করে নিচ্ছি। এদিকে 5 ইঞ্চি থেকে 10 ইঞ্চির মাঝখানে আবারও আমি চিহ্ন করে নিলাম। তো এই যে এখন হচ্ছে 5 ইঞ্চির 2.5 ইঞ্চিতে আমরা যেই চিহ্নটা করেছিলাম সেখানে 1 ইঞ্চিতে আবারও চিহ্নটা করে নিচ্ছি। এখন এই গলা থেকে এই চিহ্ন পর্যন্ত এইভাবে সুন্দর মতো শেপ দিয়ে নিব ডিজাইনের, এবং এই যে মূল পয়েন্টের থেকে এখন হচ্ছে এই যে যেই চিহ্নটা দিয়েছিলাম 1 ইঞ্চির চিহ্নটা, ওখান থেকে 5 ইঞ্চিতে নিয়েছি, 5 ইঞ্চি থেকে আবারও 1 ইঞ্চিতে এই যে এমন রাউন্ড করে নিতে হবে। দেন তারপরে আবারও 10 ইঞ্চিতে নিয়ে এসেছি, 10 ইঞ্চি থেকে আবারও 1 ইঞ্চিতে নিয়েছি। এই যে দেখো এমন রাউন্ড করে এটা পুরোটাকে এঁকে নিব। তো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো আমি কাজটি কিভাবে করলাম। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন ডিজাইন অনুযায়ী আমি এটাকে কাটিং করে নেব। তো বাস কাটিং করা হয়ে গেছে। এই সাইডের থেকে আমি কাপড়টুকু সরিয়ে নিলাম, কারণ ওটাতে আমরা পাইপিংয়ের কাজ করব। এখন হচ্ছে এক কালারের এই যে কাপড়টা নিয়েছি, দেন তারপরে এই যে ডিজাইনের টুকরো কাপড়টা নিয়েছি। এখন এক কালারের কাপড়ের উপরে ডিজাইনের টুকরো কাপড়টুকু দিয়ে দেন হচ্ছে এটা কিন্তু এইভাবে আমাদের ডিজাইনটা বসবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি প্রিন্টের কাপড়টাকে এই যে শোল্ডার থেকে সরিয়ে নিয়েছি এবং এক কালারের কাপড়টাকে এমন শোল্ডার অনুযায়ী কাটিং করে নিলাম। দেন আমাদের কিন্তু সামনের পার্ট এবং পিছনের পার্টটা রেডি হয়ে গিয়েছে। এখন যে টুকরো কাপড়টুকু ছিল দেন সেই কাপড়টুকু দিয়ে আমি হচ্ছে এখানে হাতাটাকে কাটিং করে নিব। তো হাতার এখানে আমি 6 ইঞ্চি নিয়েছি চওড়া এবং হচ্ছে হাতা ডাউন দিয়েছি 2.5 ইঞ্চি এবং লং নিয়ে নিচ্ছি আমি 9 ইঞ্চি এবং হচ্ছে হাতার মুহুরিটা আমি নিয়ে নিয়েছি 4 ইঞ্চি আর হচ্ছে এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তো হচ্ছে এখন আমি এই যে হাতাটাকে সুন্দর মতো ড্রয়িং করে নিচ্ছি, দেখো। তো এখন আমি এটাকে কাটিং করে নিচ্ছি। বাস হাতাটা হচ্ছে কাটিং করা হয়ে গিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। খোদা হাফেজ।